এবং তাদের উচিত ভাষার রাজনীতি করা। একটা গণতান্ত্রিক দেশে আসলে জনগণেরও নিজস্ব রাজনীতি থাকে। কেন আমাদের শব্দটা আসলে ক্ষমতায় যাওয়া, ক্ষমতা গ্রহণ করা হয়, কেন আমাদের এই শব্দগুলো দায়িত্ব গ্রহণ করা, দায়িত্ব বহন করা হয় না? যখন শব্দের ব্যবহারটা পরিবর্তন হয়ে যায় তখন এই ক্ষমতার দখল, ক্ষমতার অপব্যবহার করা, এই জিনিসগুলা জাস্টিফাইড হয়ে যায়। সামনে নির্বাচনে কেউ ক্ষমতায় যাবে না, দায়িত্ব গ্রহণ করবে, তাহলে তারা দায়িত্ব পালন করবে ক্ষমতাকে ব্যবহার করে, কিন্তু শুধু ক্ষমতা বলা মানে দায়িত্বটাকে ছেটে ফেলে দেওয়া। আমরা কি দেখি সবসময় রাজনীতিবিদরা বিভিন্ন রকম ন্যারেটিভ তৈরি করে বাজারে ছাড়ে, তারা বিভিন্ন রকম ভাষার রাজনীতি করে, তখন তাদের উদ্দেশ্য থাকে সেটা তারা জনগণকে প্রভাবিত করার, জনগণের মগজ নিয়ে খেলার। ঠিক আছে? তো একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আসলে জনগণেরও উচিত ন্যারেটিভ উৎপাদন করা রাজনৈতিক দলগুলোকে প্রভাবিত করার জন্য, এবং তাদেরও উচিত ভাষার রাজনীতি করা। একটা গণতান্ত্রিক দেশে আসলে জনগণেরও নিজস্ব রাজনীতি থাকে, আর সেটা যদি জনগণের না থাকে তাহলে জনগণ রাজনৈতিক দলগুলোকে প্রভাবিত করতে পারবে না, তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণকে কেন ক্ষমতার উৎস বলা হয়? কারণ জনগণও এটার একটা অংশ, এই রাষ্ট্র পরিচালনার একটা অংশ। সামনে নির্বাচন, ঠিক আছে? কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় যাবে, কিছু ব্যক্তি ক্ষমতা পাবে, কোনো একটা দল রাষ্ট্র ক্ষমতা দখল করবে। এখন ঘটনা হচ্ছে তারা কি আসলে ক্ষমতা গ্রহণ করবে? গণতান্ত্রিক রাষ্ট্রে যারা আমাদের ভাষ্য মতে ক্ষমতায় যায় তাদেরকে মন্ত্রী বলা হয়। তো এই মন্ত্রী শব্দের অর্থ কি আসলে? এই মন্ত্রী শব্দের অর্থ হচ্ছে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি। ঠিক আছে? আমরা যদি ইসলামিক রাষ্ট্রের কথা চিন্তা করি, সেখানেও যে ক্ষমতায় থাকে আমাদের ভাষ্য মতে তাকে বলা হয় খলিফা। খলিফা অর্থ কি? খলিফা অর্থ দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি। ঠিক আছে? মানে তারা দায়িত্ব গ্রহণ করে জনগণের, তারা দায়িত্ব গ্রহণ করে রাষ্ট্রের, এবং তারা ওই অবস্থানটাতে যে এই দায়িত্বগুলো পালন করে। ঠিক আছে? রাজা বাদশাহ কিন্তু আমরা বলি না, আমরা মন্ত্রী বলি, খলিফা বলি। তাহলে কেন আমাদের শব্দটা আসলে ক্ষমতায় যাওয়া, ক্ষমতা গ্রহণ করা হয়, কেন আমাদের এই শব্দগুলো দায়িত্ব গ্রহণ করা, দায়িত্ব বহন করা হয় না? শব্দটা পরিবর্তন আসলে পরে হয়েছে, আগে হচ্ছে বাস্তবতার পরিবর্তন হয়েছে, এরপর হচ্ছে শব্দের পরিবর্তন হয়েছে। প্রথমে মানুষ তাদের যে এই দায়িত্বটা গ্রহণ করার কারণে তাদের হাতে যে কিছু ক্ষমতা থাকে, যেমন হচ্ছে তাদের হাতে পুলিশ মিলিটারি থাকে, তাদের হাতে আদালত থাকে, তাদের হাতে আর অর্থ বন্টনের যে দায়িত্বটা থাকে সেটা থাকে, তাদের হাতে শাসন করার অধিকার থাকে, অস্ত্রের এক্সেসও তাদের কাছে থাকে। তো সেক্ষেত্রে আসলে তাদের হাতে ওই দায়িত্বগুলো পালন করার জন্য কিছু ক্ষমতা থাকে। তো সেই ক্ষমতাগুলা তারা অপব্যবহার করা শুরু করায়, একটা পর্যায়ে ক্ষমতা নেওয়ার প্রতিযোগিতা চলে, ক্ষমতা দখলের প্রতিযোগিতা করে, এবং ওই ক্ষমতা কেন্দ্রিকই সবকিছু হয়ে যায়। ওই ক্ষমতাগুলাই আসল থাকে তখন। অথচ ওই ক্ষমতাগুলো দেওয়া হয়েছিল যাবতীয় দায়িত্ব পালনের জন্য, কিন্তু তখন ওই দায়িত্বগুলা কাটছাট হয়ে শুধু ওই ক্ষমতার উপর লাইমলাইটটা পড়লো। তখন মানুষ বিভিন্ন রকম সুযোগ সুবিধা ভোগ করাকেই এই পুরাটার ফাংশন হিসেবে ধরে নেয়। তো তখনই হয়ে যায় ক্ষমতা দখল, ক্ষমতা গ্রহণ, ক্ষমতায় বসা, এই জাতীয় শব্দের ব্যবহার শুরু হয় তখন থেকে আস্তে আস্তে। এবং পরবর্তীতে যেটা হয়, যখন শব্দের ব্যবহারটা পরিবর্তন হয়ে যায় তখন এই ক্ষমতার দখল, ক্ষমতার অপব্যবহার করা, এই জিনিসগুলা জাস্টিফাইড হয়ে যায়। এই জিনিসগুলা হচ্ছে খুব নর্মালাইজ হয়ে যায়। আচ্ছা, ক্ষমতাই তো গেছি, এখন আমার হাতে ক্ষমতা আছে, আমি যা খুশি তাই করতে পারবো। ক্ষমতা আসছে আমার হাতে, আমি ক্ষমতায় যাব, আমি ক্ষমতাটা দখল করব। এই ধরনের মাইন্ডসেটটা তখন মানুষের মাথায় একটা দীর্ঘস্থায়ীভাবে একটা চলমান প্রক্রিয়া হিসেবে তৈরি হয়ে যায়, এবং তখন এই চলমান প্রক্রিয়ার মাধ্যমে একটা চক্র তৈরি হয়, বলা হয় ক্ষমতা 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 ক্ষমতা, এবং মানুষের মাথায়ও আসে ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। এবং যারা ওই জায়গাটাতে যায় তাদেরও মাথায় থাকে যে আমি ক্ষমতাবান, আমার হাতে ক্ষমতা আছে, আমি যে কোনো কিছু করতে পারবো। এই যে পরিবর্তনটা আগে হয়েছে, ভাষার পরিবর্তনটা পরে হয়েছে, কিন্তু যদি এই পরিবর্তনটা হওয়ার পরে ভাষার পরিবর্তনটা না হইতো তাহলে এই জিনিসটা এত বাড়া এবং এই জিনিসটা চলমান থাকা এবং এই জিনিসটাই স্বাভাবিক হয়ে যাওয়া, এই ঘটনাটা ঘটতো না। আচ্ছা, এখন ভাষার পরিবর্তন তো হয়ে গেছে, এখন কি করার আছে? ক্ষমতার অপব্যবহার বন্ধে, দুর্নীতি থেকে শুরু করে যাবতীয় ধরনের ক্ষমতার অপব্যবহার বন্ধের জন্য যেটা অনেক কিছু করা লাগবে, সিস্টেম চেঞ্জ করা থেকে শুরু করে বহুত কিছু করা লাগবে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা এটাও যে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তনটা আনা, এবং সেটা করতে পারবে এই ভাষার পরিবর্তনটা। কিভাবে করে করতে পারবে? আমরা যদি আজকে থেকে বলা শুরু করি, সবাই এই জিনিসটার প্রচলন যদি করি, যে আমরা বলবো নির্বাচনের মাধ্যমে একটা দল দায়িত্ব গ্রহণ করবে, একটা মানুষ একটা এলাকার দায়িত্ব গ্রহণ করবে, এবং তারা সেই দায়িত্বগুলো পালন করবে, দায়িত্বগুলো বহন করবে,
তখন একটা মানুষ যখন নির্বাচন করবে তখন তার মাথায় থাকবে যে আমি দায়িত্ব গ্রহণ করার জন্য নির্বাচনটা করতেছি। একটা দল যখন নির্বাচন করবে তারও মাথায় থাকবে আমি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করার জন্য করতেছি, জনগণের দায়িত্ব গ্রহণ করার জন্য এগুলো করতেছি। এবং যখন একটা মানুষ বা একটা দল দায়িত্বটা গ্রহণ করবে তখন তাদের মাথায় থাকবে যে আমি মূলত এখানে কিছু দায়িত্ব পালন করার জন্য আসছি। তখন সেই ক্ষমতাটার উপর উপর স্পটলাইটটা পড়বে না, তখন হচ্ছে পুরা স্পটলাইটটা পুরাটার উপরই থাকবে যে ওই ক্ষমতাগুলো আমার আসলে দায়িত্ব পালন করার জন্যই আমি ওই ক্ষমতাগুলো পাচ্ছি। এবং একটা পর্যায়ে যেটা হবে, আস্তে আস্তে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তনটা হবে, তারা বুঝবে দায়িত্ব একটা আমানত, যে আমানতটা রাখতে হয়, এবং এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে আমি জনগণের প্রতিনিধি হচ্ছি, জনগণের স্রষ্টা হয়ে যাচ্ছি না। তো একজন মানুষ যখন এমপি হবে সে মনে করবে না সে এলাকার রাজা, সে এলাকার মানুষজনকে ছোট করে দেখবে না, এলাকার মানুষজন তার কাছে গিয়ে পায়ের নিচে বসে থাকবে না, হুজুর হুজুর করবে না, এবং কোনো একটা কিছুর জন্য তারা তার দয়া চাইতে যাবে না। তখন যেটা হবে তারা তাদের অধিকার চাইতে যাবে যে আপনি এই দায়িত্বটা নিছেন, এটা করে আপনার দায়িত্ব ছিল, এটা আপনি করেন, বা আমাদের প্রতিনিধি হিসেবে আপনি সংসদে গেছেন, তাহলে এইটা হচ্ছে আমাদের আমাদের কথা, আমরা এটা চাই, আপনি এটা গিয়ে সংসদে বলেন। তো এই জিনিসটা তখন এরকম ভাবে পরিবর্তিত হবে, পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে না, তবে একটা প্রভাব থাকবে, মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তনটা আসবে। কারণ একটা পুরো কাঠামোকে পরিবর্তন করার জন্য, একটা পুরো বাস্তবতাকে পাল্টায় দেওয়ার জন্য আসলে অনেক কিছু লাগে, কিন্তু এইটা একটা অনেক গুরুত্বপূর্ণ পার্ট। তো আমরা আজকে থেকে ক্ষমতা বলবো না, দায়িত্ব বলবো। সামনে নির্বাচনে কেউ ক্ষমতায় যাবে না, দায়িত্ব গ্রহণ করবে। এতে করে আমাদের রাষ্ট্র দায়িত্বশীল মানুষ পাবে, আমরা দায়িত্বশীল প্রতিনিধি পাবো। তো আমরা আজকে থেকে এই পরিবর্তনটার জন্য প্রস্তুতি নিব। আমরা আজকে থেকে ক্ষমতা গ্রহণ বলবো না, দায়িত্ব গ্রহণ বলবো। তাহলে তারা দায়িত্ব পালন করবে ক্ষমতাকে ব্যবহার করে, কিন্তু শুধু ক্ষমতা বলা মানে দায়িত্বটাকে ছেটে ফেলে দেওয়া। ঠিক আছে? তাহলে এই শব্দের রাজনীতি আমরা আজকে থেকে করব। বছরের পর বছর যখন আমরা এই ভাষাগুলার ব্যবহার করার প্রচলন করব, তখন ধীরে ধীরে এই মনস্তাত্ত্বিক পরিবর্তনটা হবে মানুষজনের। ইলেকশন করার সময় মাথায় থাকবে তারা কেন করতেছে, ইলেকশন করার পরেও মাথায় থাকবে তারা কেন করতেছে। এখন মাথায় থাকার পরেও সেটা প্রতিফলন হবে কিনা সেটা পরের বিষয়, বাট তাদের মাথায় এটা ঢুকানোটা জরুরি, তাদের মাথায় এটা থাকা জরুরি, প্রতিটা কথায় কথায় তাদের মাথায় এটা থাকা জরুরি যে তারা দায়িত্ব গ্রহণ করছে, তাদের হাতে অনেক দায়িত্ব আছে। কন্টিনিউয়াসলি তাদের মাথায় যখন থাকে যে তারা তাদের ক্ষমতা আছে হাতে, তারা ক্ষমতা গ্রহণ করছে, তখন দায়িত্ব পালন করার কোনো প্রশ্নই আসে না। তারা ক্ষমতাবান, তারা ক্ষমতার ব্যবহার করবে, অপব্যবহার করবে, যে জন্যই করুক। তো আমাদের তাদেরকে একটা রিমাইন্ডার দেওয়া জরুরি, এবং রিমাইন্ডার দিলে কিছুটা প্রভাব অবশ্যই থাকবে।